অনেক দিন আগে সুন্দরবনের মতো এক ঘন জঙ্গলে অনেক পশু পাখি একসঙ্গে বাস করত। এই জঙ্গলের রাজা ছিল বনরাজ সিংহ। তার শাসনে জঙ্গল শান্তিতে ছিল, কিন্তু মাঝে মাঝে কিছু দুর্বৃত্ত প্রাণী জঙ্গলের নিয়ম ভাঙত, আর তখন বনরাজ কঠোর শাস্তি দিত। একদিন সকালে জঙ্গলের একটি বড় গাছের নিচে দেখা গেল হরিণ সুধা কাঁদছে। তার পাশে দাঁড়িয়ে আছে বানর টিকটিক আর খরগোশ ঝপঝপ। তারা সিংহের কাছে অভিযোগ নিয়ে গেল। সিংহ গর্জন করে বলল, কি হয়েছে সুধা, কেন তুমি কাঁদছ? সুধা বলল, মহারাজ, গতকাল রাতে আমি ও আমার ছোট ভাই মাঠে ঘাস খাচ্ছিলাম। হঠাৎ শেয়াল ভেদু এসে তাকে নিয়ে যায়। আমি অনেক ডাকাডাকি করি, কিন্তু ভাই আর ফিরে আসেনি। সিংহ রেগে উঠল। ভেদু শেয়াল তো জঙ্গলের নিয়ম ভাঙার সাহস দেখাল। এই জঙ্গল কারো ব্যক্তিগত নয়। তরুণ হস্তি গজরাজ বলল, মহারাজ, শুধু হরিণ নয়, আমার বাচ্চারাও গত সপ্তাহে শেয়ালদের হুমকি পেয়েছে। এদের দমন করতে হবে। সিংহ ঘোষণা করল, আগামীকাল সকালেই বিচারসভা বসবে। শেয়াল ভেদুকে সেখানে হাজির করতে হবে। পরের দিন সকালে বিশাল মাঠে সকল প্রাণী জড়ো হল। ময়ূর পিউ পিউ, কাঠবিড়ালি টুকটুক, পাখি গোলাপি, এমনকি অলস ভালুক ভোমো এসে উপস্থিত হল। সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। সিংহ বলল, ভেদু শেয়াল, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে। তুমি হরিণের ভাইকে কেড়ে নিয়েছ, জঙ্গলের শান্তি ভেঙেছ। তুমি কি বলবে? ভেদু একটু হেসে বলল, মহারাজ, আমি কারো কিছু নিইনি। হরিণের ভাই হয়তো নিজের বুলেই পথ হারিয়েছে। আমি তো তাকে দেখিওনি। সুধা চোখ মুছে বলল, না না, আমি নিজের চোখে দেখেছি। তুমি আমার ভাইকে টেনে নিয়ে গেছ। সিংহ বলল, তবে কি তুমি মিথ্যা বলছ? ভেদু ভেদু বলল, মহারাজ, আমি প্রমাণ ছাড়া দোষী নই। কে জানে, হয়তো অন্য কেউ করেছে। আমার ওপর দোষ চাপিয়ে সুধা আমাকে অপমান করতে চায়। এই শুনে সবাই হইচই করতে লাগল। কাক কি বলে উঠল, আমি কাল রাতে ভেদুকে জঙ্গলের উত্তর দিকে যেতে দেখেছি, যেখানে হরিণরা ছিল। প্যাঁচা বুড়ো হুঁশিয়ার বলল, আমি ভেদুকে একটি হাড় নিয়ে ঘুরতে দেখেছি। সিংহ গম্ভীর মুখে বলল, তবে সত্যিই কিছু রহস্য আছে। আমাদের জঙ্গলের শাস্তি শুধু প্রমাণের ভিত্তিতে হয়। আমি আদেশ দিচ্ছি, গিরগিটি গোবিন্দ ও বেজিমোটা দুইজন গোয়েন্দা এই ঘটনার তদন্ত করবে। 3 দিনের মধ্যে তারা ফিরবে। 3 দিন পর গোবিন্দ ও মোটা ফিরে এলো। তাদের রিপোর্ট ছিল চমকপ্রদ। গোবিন্দ বলল, আমরা হরিণের ভাইয়ের চিহ্ন পেয়েছি। সে এখন শিয়ালের গুহার এক গোপন কুঠুরিতে আটকে আছে। সিংহ গর্জন করে উঠল, ভেদু, তুমি এত বড় অপরাধ করেছ? ভেদু মাথা নিচু করে বলল, মহারাজ, আমি ভুল করেছি। আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমি হরিণকে খাইনি, শুধু আটকে রেখেছিলাম। সিংহ বলল, এই অপরাধ ক্ষমার নয়। জঙ্গলের শান্তি রক্ষার জন্য তোমাকে 1 মাসের জন্য নির্বাসন দেওয়া হল। তালগাছের পেছনে থেকে বাঘ রানা বলে উঠল, সঠিক বিচার হয়েছে, কিন্তু শাস্তির পাশাপাশি আমাদের সবাইকে শেখাতে হবে, জঙ্গলের নিয়ম রক্ষা করা সবার দায়িত্ব। সিংহ মাথা নেড়ে বলল, ঠিকই বলেছ রানা। আমরা একটি নতুন আইন চালু করছি, যে কেউ দুর্বল প্রাণীকে আঘাত করবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব প্রাণী হাততালি দিল। হরিণ সুধা আনন্দে কেঁদে ফেলল। তার ভাই ফিরে এলো, আর সারা জঙ্গলে ফের হাসি ছড়িয়ে পড়ল। শিক্ষা। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সমাজ বা জঙ্গলের শান্তি রক্ষার জন্য সবার সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অপরাধ করলে তার শাস্তি হওয়া উচিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে